সদ্গ্রন্থ পাঠ। শ্রীমা সারদা দেবী। স্বামী গম্ভীরানন্দের এই পুস্তক থেকে ধারাবাহিকভাবে দেবীর বোধন এই অধ্যায় থেকে পাঠ করছিলাম। আজকে পর্ব 50। শ্রীমা সারাদিন নহবতে থাকিয়া সংসারের কাজকর্ম করিতেন, কিন্তু প্রতি রাত্রে তিনি ঠাকুরের ঘরে তাঁহারই শয্যায় শয়নের অনুমতি পাইয়াছিলেন। ইহারই এক সময়ে শ্রীমাকে একান্তে পাইয়া ঠাকুর পরীক্ষার ছলে জিজ্ঞাসা করিয়াছিলেন, কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? শ্রীমা বিন্দুমাত্র ইতস্তত না করিয়া উত্তর দিয়াছিলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব, তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। শ্রীমাও একদিন ঠাকুরের পদসংবাহন করিতে করিতে জানিতে চাহিলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুর তদুত্তরে বলিলেন, যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। পাঠক, এখানে ভাবুন, আমরা এই কাহাদের দৈবলীলা বর্ণনে অগ্রসর হইয়াছি। কাম গন্ধশূন্য মানবীয় দেহ সম্বন্ধবিহীন এই অপার্থিব প্রেমলীলার অনুসরণ করিতে হইলে আমাদিগকে অন্তত মুহূর্তকালের জন্য আত্মসমাহিত হইতে হইবে।